রাধে কৃষ্ণ। জয় মা অন্নপূর্ণা। বন্ধুরা, কাল শনিবার অন্নপূর্ণা পূজার দিন। অবশ্যই বন্ধুরা গ্রহণ করুন এই একটি খাবার। এতে সারা বছর আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন। মা অন্নপূর্ণার কৃপায় আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে। আপনাদের আর্থিক কষ্ট অবশ্যই কাটবে, কারণ মা পার্বতীর আরেকটি রূপ হচ্ছে মা অন্নপূর্ণা। যার ওপর মায়ের কৃপা হয় তার সারা বছর অন্ন বস্ত্র অর্থের কখনো অভাব হয় না। কিন্তু এই দিনে বন্ধুরা সামান্য কিছু ভুলে মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য। মায়ের কৃপায় যেমন মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়, তেমনি বন্ধুরা এই দিনে কিন্তু এই নবরাত্রি চলাকালীন বিশেষ কিছু কার্যে মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য। তাই পুরো ভিডিওটি বন্ধুরা অবশ্যই দেখুন। আপনি কাল সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে মা অন্নপূর্ণা স্মরণ করে মাকে প্রণাম করে তাকে ধন্যবাদ দিয়ে দিনটি শুরু করুন এবং মাকে বলুন যে মা, সারা বছর তোমার এই সন্তানের বাড়িতে এইভাবে কৃপা করো যেন সারা বছর আমাদের বাড়িতে কখনো অর্থ, অন্ন এবং বস্ত্রের অভাব না হয়। সারা বছর যেন আমাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। নাম্বার 2, এই দিনে বন্ধুরা আপনারা বাড়িতে সকালে বা সন্ধেবেলায় মায়ের পুজো অর্চনা করতে কিন্তু একদম ভুলবেন না। কিছু না হলেও সামান্য ফুল ফল দিয়েও আপনারা মাকে ভোগ দিয়ে মায়ের পুজো অর্চনা করুন। যদি দেবী মায়ের মূর্তি আপনারা না পান তবে মা লক্ষ্মী, মা পার্বতী, মা দুর্গার যে কোনো মূর্তি নিয়ে আপনারা ভক্তি ভরে মা অন্নপূর্ণাকে স্মরণ করে মাকে শ্রদ্ধা দিয়ে মায়ের আশীর্বাদ নিন। এছাড়া বন্ধুরা এই দিন একটি লাল জবা ফুলের মধ্যে কিছুটা লাল চন্দন লাগিয়ে মা দুর্গা, মা কালী বা মা অন্নপূর্ণার যে কোনো মন্দিরে গিয়ে এটি দান করে মনের ইচ্ছা বললেই মা অবশ্যই শোনেন। তাই এই কাজটি আপনারা কালকের দিনে একদম করতে ভুলবেন না। নাম্বার 3, এই দিন কোনো রকম আমিষ, মদ্যপান, নেশাভাং, পেঁয়াজ, রসুন কিন্তু একদম খাবেন না। পারলে এই দিনে আপনারা মা অন্নপূর্ণাকে ভোগ দিয়ে সেই প্রসাদ বাড়ির সকলে গ্রহণ করুন। এই দিনে মায়ের নামে সামান্য পায়েস রান্না করে মাকে ভোগ দিলে মা অত্যন্তই প্রসন্ন হন। তাই কাল রাত্রে বন্ধুরা মায়ের এই পায়েস প্রসাদ খেতে একদম ভুলবেন না, কারণ এই প্রসাদ বন্ধুরা কালকের দিনে ভাগ্যশালীরাই পায়। মানা হয় অন্নপূর্ণা পূজার দিনে এই প্রসাদ খেলে রোগ ব্যাধি, এই দোষ, গ্রহদোষ এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। তাই এই দিনে পুজোয় আপনারা সামান্য আতপ চাল, পায়েস এবং সিঁদুর দিতে কিন্তু একদম ভুলবেন না। নাম্বার 4, এই দিনে কারোর মনে ভুলেও দুঃখ দেবেন না। খারাপ চিন্তা করা, হিংসা করা, এই সমস্ত কার্য কিন্তু এই দিনে ঘোর দুর্ভাগ্য ডাকে। তাই পরিবারের সুখ শান্তি চাইলে এই দিনে কারোর সাথে ঝগড়া ঝামেলাতে একদম জড়াবেন না। সবাই মিলে এই দিনে মায়ের পুজো এবং আরাধনা করুন। আর এই মন্ত্রটি কালকের দিনে যে কোনো সময় 3 বার, 11 বার বা 21 বার বা পারলে 108 বার আপনারা জপ করতে ভুলবেন না। আর মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং নমো ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সাহা। যদি এই দিনে বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাহলে তাকে খালি হাতে একদম ফেরাবেন না, কারণ এই দিনে ভগবান শিব, মা পার্বতী ভিক্ষুক রূপে ভক্তের পরীক্ষা নিতে আসেন। অন্নপূর্ণা পূজার দিন একটু চাল বাড়িতে এইখানে সবাইকেই রাখতে হয়। এতে সারা বছর বাড়িতে মা অন্নপূর্ণার কৃপা বজায় থাকে। কারণ
মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা, মানে যার ওপর মায়ের কৃপা থাকে তার সারা বছর অন্ন বস্ত্র অর্থের অভাব হয় না। শাস্ত্র বলছে এই দিনে ভিখারিও রাজা হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই আর্থিক উন্নতি হয় না, বাড়িতে দুর্ভাগ্য লেগেই থাকে, তো বন্ধুরা এই কার্যটি আপনারা কালকের দিনে অবশ্যই করুন। এতে মা লক্ষ্মী ও অন্নপূর্ণার কৃপায় আপনাদের বাড়ি থেকে, আপনাদের জীবন থেকে সকল বাধাবিঘ্নের নাশ হয়ে যাবে। আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি বাড়বে, বাড়ির থেকে বাস্তুদোষ দূর হয়ে যাবে। কারণ এই নবরাত্রিতে, এই অন্নপূর্ণা পূজার দিন এই কাজ বন্ধুরা বহু মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে। এই মাসে আমাদের সামান্য কিছু কার্যে নতুন বছরে সৌভাগ্য বা দুর্ভাগ্য ডেকে আনে। তাই এই দিনে আমিষ মদ্যপান গ্রহণ করে এই কার্য একদম করবেন না। এতে সুফলের জায়গায় কুফল প্রাপ্ত হয়। এমনকি মনে ক্রোধ, লোভ, হিংসা, বাসনা বা অধৈর্য হয়ে এই কার্য করলে সফল প্রাপ্ত হয় না। ভগবানের প্রতি শ্রদ্ধা মনে ভক্তি ভরে বিশ্বাস রেখে সেই কার্য করতে হয়। তাই 100 জনের মধ্যে একজনই ফল পায় আর বাকিরা ভগবানকে দোষ দেয়। তাই আপনার কর্ম, আপনার ভক্তি নির্ধারণ করবে যে ভগবান আপনার প্রার্থনা কত তাড়াতাড়ি শুনবেন। তাই কাজটি কোনো কাজ হিসেবে নয়, ভগবানের সেবা হিসেবে আপনারা কাজটি করবেন। এতে তাড়াতাড়ি ভগবান প্রসন্ন হয়ে ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন। তাই চলুন বন্ধুরা জেনে নিই, বাড়িতে শ্রীবৃদ্ধি করতে, বাড়িতে মায়ের কৃপা প্রাপ্ত করতে, বাড়ি থেকে বাস্তু দোষ দূর করতে, মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে আর্থিক উন্নতি করতে আপনারা কালকের দিনে কোন কার্যটি করবেন। নাম্বার 1, বন্ধুরা প্রথমে আপনাদের বাড়িতে তামা বা পিতলের ঘটিতে আপনারা কিছুটা চাল ভরে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে তা রেখে দেবেন। কারণ শাস্ত্র বলছে যে বাড়িতে মা লক্ষ্মীর সামনে এই সামান্য জিনিসটি থাকে সে বাড়িতে কখনো কোনো অর্থের অভাব হয় না। তাই বন্ধুরা এই কার্যটি কালকে যখন করবেন তার আগে ভালো করে নিজের হাত পা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে সন্ধ্যা আরতি দিয়ে মা লক্ষ্মীর সামনে বসে মা লক্ষ্মীর পুজো অর্চনা করার পর উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে সেই ঘটে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে তাতে চাল ভরে তা মা লক্ষ্মীর সামনে স্থাপিত করবেন। তারপর এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন, আর তা হলো ওং শ্রী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সাহা। এই মন্ত্রটি বন্ধুরা অবশ্যই পাঠ করবেন। নাম্বার 2, বন্ধুরা কাল যখন পুজো অর্চনা করবেন তখন মায়ের সামনে 21টি চাল রাখবেন। আপনাদের যা মনোবাসনা রয়েছে, যা দুঃখ কষ্ট রয়েছে তা মাকে বলুন। তারপর সেই চালগুলো তুলে একটি হলুদ কাপড়ে বেঁধে আপনাদের মানিব্যাগ বা সিন্দুকের মধ্যে রেখে দিন। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার আর্থিক উন্নতি ও পরিবারের সুখ সমৃদ্ধি ঘটছে। আপনারা যা কিছু কাজ করছেন তা যেন সব সফল হয়ে যাচ্ছে মায়ের কৃপায়। তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদাই মঙ্গল করুক।